লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর গুণ ঈমান আনছো, দুই নাম্বার গুণ যত ভালো ভালো কাজ আছে সব কিছু করেছো। এখন তো মনে করতে পারো তুমি জান্নাতি, আমি আল্লাহ বলি না, তুমি জান্নাতি না, আরো দুইটা গুণ অর্জন কর। তিন নাম্বার গুণ যেটার কথা আল্লাহ বলেন, নিজে ইমানদার, নিজে ভালো কাজ করো। তিন নাম্বার গুণ, আরেকজন যে ভালো কাজ করে না একেও ভালো কাজের দিকে আহ্বান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, আগে নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার পর যেই করণীয়, তোমার পরিবার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি 5 ওয়াক্ত নামাজি, কোনো লাভ নাই। সন্তানকেও নামাজের জন্য ডাকো। সন্তান নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো, তোমার স্ত্রীও নামাজ পড়ে, পরিবারের সবাই নামাজ পড়ে, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির মানুষগুলো বেনামাজি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি তাদেরকে নামাজের দিকে না ডাকো, তুমি জান্নাতি হইতে পারবে না। একা একাই যত আমল কর, একা একা আমল কইরা জান্নাতি হইতে পারবে না, বরং পার্শ্ববর্তী বাড়িওয়ালাদেরকেও ভালো কাজের দিকে ডাকো। একা একা আমল করলে জান্নাত যাওয়া যাইব? যাবে না, বরং আপনার সন্তান, আপনার স্ত্রী, সব কিছুর ব্যাপারে আপনার দায়িত্ব। এজন্য তো আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও ঈমানদার, ভালো করে শুনিয়া লও, সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা সন্তানের ক্ষেত্রে দায়িত্বশীল, এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে দায়িত্বশীল, বড় ভাই ছোট ভাইয়ের ক্ষেত্রে দায়িত্বশীল। বাবা সন্তানকে ভালো কাজের দিকে ডাকবে, এবং বাবা সন্তান সহ বাড়ির সবাইকে ভালো কাজের দিকে ডাকবে, স্বামী স্ত্রীকে ভালো কাজের দিকে ডাকবে, একজন আরেকজনের জন্য দায়িত্বশীল। ও ঈমানদার, বুঝিয়া থাকলে বলেন, কয় নাম্বার গুণের কথা বললাম? 3 নাম্বার গুণ, মানুষকেও ভালো কাজের দিকে ডাকতে হবে। 4 নাম্বার গুণ, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর। যখন আপনি মানুষকে এক কালেমার দাওয়াত দিবেন, কালেমার ছায়াতলে আসার জন্য মানুষকে নির্দেশ দিবেন, আহ্বান করবেন, মানুষকে এক কালেমার ছায়াতলে যখন ডাকবেন, আপনার ওপর জুলুম নির্যাতন আসতে পারে, আপনার ওপর অত্যাচার আসতে পারে, আপনার জেল জুলুম হইতে পারে, আপনাকে রিমান্ডেও নেওয়া হতে পারে, আপনাকে আয়না ঘরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতন করা হতেও পারে কি পারে না? মানুষকে ডাকবেন ঈমানওয়ালার পথে। আপনার সামনে বড় বড় বাধার প্রাচীর, স্বাধীনভাবে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন না, কালেমার প্রচার করতে পারবেন না। আল্লাহ বলেন, বান্দা, এই কালেমার প্রচার করতে গিয়ে যেই কষ্ট হবে, এই কষ্টের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে কি হবে? আমার আল্লাহ জানায় দেয় কোরআনের মধ্যেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার সব মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে গেছে, তুমি এক কালেমার দাওয়াত
দাওয়াত দাও, ঈমানওয়ালার দাওয়াত দাও, মদিনাওয়ালার দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, রাসূলের হাদিসের দাওয়াত দাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, পৃথিবীর সব মাখলুকগুলো যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ স্রষ্টা হয়ে ঘোষণা দিলাম, কোরআনুল কারীমের মধ্যেই সেই ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা আমি তোমার সাথে থাকব। ও মুসলমান, যদি আল্লাহর সাথে থাকে কোনো টেনশন আসেনি? আমার আল্লাহ কোনো মানুষের সাথে যদি সঙ্গী হয়ে যায়, ওই মানুষের কোনো ভয় আসেনি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমিনো কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শাকিরিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ যাকিরিন কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ সাবিরিন কা কাম হায়। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, বলছিলাম চারটা গুণের কথা। এই চারটা গুণ যদি কোনো বান্দা অন্তরে ধারণ করতে পারে, অর্জন করতে পারে, সে জাহান্নামী বান্দা হবে না। তবে বিস্তারিত তাফসীরের মধ্যে যাইতে পারে নাই, এত লম্বা আলোচনা 3.5 ঘন্টা যদি আলোচনা করে শেষ করা যাবে না। কয়েকদিন আগে নভেম্বরের 1 তারিখে ফরিদপুরে গেলাম, এই আলোচনায় করেছিলাম। 3.5 ঘন্টা আওয়াজ করছি, আপনাদের অনেকের হয়তো বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু শক্তি দিছে, 3 ঘন্টা 30 মিনিট এই মাইকের সামনে কথা বলেছি, এরপরেও এর তাফসীর বলে শেষ করা যায় না। কারীমের মধ্যে বান্দাকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য বিভিন্নভাবে গাইডলাইন দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিয়েছেন, বিভিন্ন বিধান আরোপিত করেছেন। তন্মধ্যে অন্যতম একটা সূরা আমি পড়েছি, সূরাতুল আসর। সর্বপ্রথম আমরা এই সূরা আসরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণদের কেমন আচরণ ছিল, কেমন আমল ছিল, এবং এই সূরার ব্যাপারে আমাদের যারা আকাবির ইমামগণ ছিলেন তারা কি বলেছেন, এবং অল্প সংক্ষিপ্ত আকারে এই সূরার বিষয়ে কথা বলে ইনশাআল্লাহ আজকের আলোচনা আমি শেষ করব। আমার শ্রদ্ধেয় সম্মানিত ওস্তাদ, যার কাছে আমি পড়ালেখা করেছি, আবু দাউদ শরীফ পড়েছি, তাফসীর বাইজাবি পড়েছি, তার কাছে উনি উপস্থিত আছেন। অনেক ভালো আলোচক, অনেক বড় সম্মানী একজন আলেম, প্রসিদ্ধ একজন আলেম। তিনি প্রধান মেহমান আজকের, তিনি আসবেন, অনেক গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা শেষ ওনার নসিহত শুনেই বাসায় ফিরব ইনশাআল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খাইলেন। দুনিয়ার মানুষ কসম খায় নিশ্চিত সন্দেহ মুক্ত করার জন্য, নিশ্চিতভাবে বোঝানোর জন্য, সংশয় মুক্ত করবার জন্য কসম খায়। আপনার কথা অপর আরেক ভাই বিশ্বাস না করলে আপনি কসম খান। কেউ ছেলের নামে কসম খায়, কেউ বাবার নামে কসম খায়, কেউ বংশের নামে কসম খায়, কেউ 14 গোষ্ঠীর নামে কসম খায়। কিন্তু কসম একমাত্র যদি বান্দার খাইতে হয়, কার নামে খাইতে হবে? আল্লাহর নামে একমাত্র কসম বান্দা
বান্দা খাইবে, মানুষের কোন মানুষের নামে, জীবজন্তুর নামে, কুল কায়নাতের কোন মাখলুকাতের নামে কসম খাইতে পারবে না। বান্দার যদি কসম খাইতে হয় এক আল্লাহর নামে কসম খাইবে। এখানে আমার বলার যে মুখ্য উদ্দেশ্য যে মানুষ কসম খায় নিশ্চিত রূপে বোঝানোর জন্য, সংশয় মুক্ত করার জন্য, সন্দেহ মুক্ত করার জন্য, তার কথা অন্য কেউ বিশ্বাস না করলে বিশ্বাস করানোর জন্য কসম খায়। কিন্তু আমার আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছে, নিশ্চিত এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। শুরুতেই স্পষ্ট জানাই দিলেন, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন অবতীর্ণ করলেন সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম, ও দুনিয়ার ইমানদারেরা শুধু নও বরং তামাম দুনিয়ার যত মানুষ আছো ভালো করে জানিয়া লও, এমনকি কিয়ামত অবধি যত মানুষ আসবে তারাও জানিয়া লও, এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, এমন এক মহাগ্রন্থ, এমন এক কিতাব, এমন এক মতবাদ আমার নবীর প্রতি আমি আল্লাহ অবতীর্ণ করলাম, এটার মধ্যে ন্যূনতম কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, কাফের মুশরিকের দল, বেঈমানের দল যখন কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করলো, কাফেরের গোষ্ঠী যখন বিভিন্নভাবে প্রোপাগান্ডা চালালো, বিভিন্নভাবে তারা কোরআনের ব্যাপারে ভুল ধারণা মানুষের অন্তরে দিতে থাকলো, তারা বলল এই কোরআন কোনো আল্লাহর বাণী নয়, এই কোরআন ঐশী বাণী নয়, এই কোরআন আসমানি বাণী নয়, এই কোরআন মানুষের বানানো কিতাব, এই কোরআন মুহাম্মদের বানানো কথা, এই কোরআনে মুহাম্মদ বানিয়ে 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 কবিতা লিখেছেন। আমার আল্লাহ বলেন নবী গো আপনি জানায় দেন ওই কাফের বেঈমানের গোষ্ঠীকে স্পষ্ট জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিনাস সামা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন, ও কাফেরের গোষ্ঠী, বেঈমানের গোষ্ঠী ভালো করে জানিয়া লও, তোমরা যে বলো এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করি নাই, এটা মুহাম্মাদের কথা, আমি আল্লাহ ঘোষণা দিলাম। যদি তোমাদের এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়, এই কিতাবের ব্যাপারে যদি কোনো সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা এই কোরআনের মতো বানায় নিয়ে আসো। তামাম কাফেরের গোষ্ঠী এক হইল, বড় বড় পণ্ডিতরা এক হইল, বড় বড় পণ্ডিত যারা কবি রয়েছিল তারা এক হইল, একত্র হইয়া অনেক চেষ্টা সাধনা করবার পরও কোরআনের মতো ছোট্ট একটা সূরা কেন একটা আয়াত বানাইতে পারে না। এমন কোরআনে কোনো সন্দেহ নাই। এরপরও কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে, সূরাতুল আসরের শুরুতে কসম খাইলেন? শুধু সূরা আসরের শুরুতে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াস সামাই ওয়াত তারিক ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াত তিনি ওয়াজ যাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের কসম খাইলেন, জমিনের কসম খাইলেন, চন্দ্রের কসম খাইলেন, ওয়াশ শামসি ওয়া দুহাহা
ওয়াল কামারি ইযা তালাহা, সূর্য চন্দ্রের কসম খাইলেন, তিনের কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কসম খাইলেন, সংশয় সন্দেহ কোরআন থেকে দূর করার জন্য নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট বান্দাদেরকে জানাই দিলেন, ও বান্দা দৃষ্টি আকর্ষণ করো, একটু মনোযোগী হও, যে এর পরে যেই কথা আমি আল্লাহ রব্বুল আলামিন বলবো, এটা সাধারণ কোনো কথা নয়। এই কথাটা যদি তোমার জিন্দেগিতে তুমি মানিয়া চলতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পুরো জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ও ভুয়াপুর টাঙ্গাইলের মুসলমান, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করো, একটু দৃষ্টি আকর্ষণ করছি, প্যান্ডেলের দিকে ফিরিয়ে আসেন। এটা সাধারণ কোনো মজলিস নয়, এটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা সাধারণ কোনো গানের প্যান্ডেল নয়, এটা সাধারণ কোনো নেতা নেত্রীর সমাবেশ নয়, বরং এটা এমন সমাবেশ যেই সমাবেশের প্রশংসা স্বয়ং আমার আল্লাহ পাক ওই আসমানে ফেরেশতাদের সামনে করেন। হাকিকত সাম তো দুনিয়া বেখবর है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बश, नमी गोयम के आज दुनिया जुदा बश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्त दुनिया از خدا غافل بودن، چست دنیا از خدا غافل بودن، نی قماش و نقروا فرزند و زن، لا اله الا الله، جوره الا الله، لا اله الا الله। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন সন্দেহ সংশয় কোরআন থেকে দূর করার জন্য নয়, বরং কোরআনে যে কোনো সন্দেহ সংশয় নেই এটা তো রব্বে কারীম কোরআনের শুরুতেই বলে দিলেন। তাহলে কসম কেন খাইলেন? এর পরের কথা কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণের মহত্ব, এটা বোঝানোর জন্য হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে সূরাতুল আসর একজন অপরজনকে না শুনিয়ে তারা পৃথক হতেন না। এমনকি বড় বড় ইমামদের অন্যতম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, পুরো কোরআন শরীফের মধ্যে শুধুমাত্র একটা সূরা যদি অবতীর্ণ, তো ছোট্ট একটা সূরা, এই সূরাতুল আসর, মাত্র 3টা আয়াত, মানুষের জীবন পরিবর্তনের জন্য, মানুষের জান্নাতি হওয়ার জন্য এই একটা সূরা যথেষ্ট ছিল। সেই দামি সূরাটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইলেন, যুগের কসম খাইলেন, সময়ের কসম, কালের কসম খাইলেন। সময় বড় দামি সম্পদ, বান্দা সময়কে যদি কাজে লাগায় বান্দা বড়ই দামি হয়ে যায়। মণি মুক্তার চেয়েও বান্দার দাম বেড়ে যায়। বান্দা যদি সময় নষ্ট করে বান্দার জীবনটা ধ্বংস হয়ে যায়। সময়কে কাজে লাগাইলে বান্দা সফল, আর সময়কে কাজে না লাগাইয়া হেলায় খেলায় যদি নষ্ট করে, দোকানে প্যান্ডেলে, চা স্টলে, ফুচকার দোকানে, চটপটে আরো বিভিন্নভাবে এদিক সেদিক যারা ঘোরাফেরা করে সময় নষ্ট করে, আল্লাহ বলেন এরা বিফল,
এরা সফল নয়, বরং ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, কসম খাওয়ার পর বললেন তাম দুনিয়ার যত মানুষ, সব মানুষগুলো ধ্বংস, ধ্বংসের দ্বার প্রান্তে, ধ্বংসের মধ্যে নিপতিত, ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত, সব মানুষগুলো জাহান্নামী। আল্লাহ বললেন সব মানুষগুলো জাহান্নামী। আচ্ছা বলেন তো, আমার এই কথা শুনবার পর, এই আয়াত শুনবার পরে কোনো মানুষ বাকি ওয়াজ না শুনিয়া যদি বাড়িতে যায় অথবা এদিক সেদিক মনোযোগ দেয়, আমার বদনাম করবে কি করবে না? হুজুরে সব মানুষকে জাহান্নামী বানায় দিয়ে চলে গেছে, তাও আবার কোরআনের আয়াত দিয়ে দলিল তুলি। কেমন কথা বললো হুজুরে? সব মানুষ জাহান্নামী, কেউ কি জান্নাত যাই বলে? এটা কেমন কথা? ও মুসলমান, ও ভুয়াপুর টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নামের ব্রেক দিয়ে দিলেন, ইল্লা নামের বাঁধ তৈরি করে দিলেন। সব মুসলমানরা জাহান্নামী, তবে 4 গুণ সম্পন্নওয়ালা মুসলমান ইমানদার জাহান্নামী নয়। একটা বাঁধ তৈরি করে দিলেন। অন্যদিকে আমার আপনার রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ছোট্ট একটা হাদিসের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, আর নবী বলে সব মানুষগুলো জান্নাতি। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, আর নবী বলেন সব মানুষগুলো জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা নামের ব্রেক মারি দিছেন, এর পরে নবীও ইল্লা নামের একটা বাঁধ তৈরি করে দিছেন। তবে ইল্লা মান আবা, যারা আমার অনুসরণ করে তারাই জান্নাতি, নবী বলেন। আর আল্লাহ বলেন এমনি এমনি সবাই জাহান্নামী নয়, কিছু মানুষ জান্নাতে যাবে, তাদের গুণ রয়েছে, তবে তবে তারা জাহান্নামী নয় যারা 4টা গুণ নিজের মধ্যে অর্জন করবে। কয়টা গুণ? ওয়াজ শুনবেন, কিছু ওয়াজ বাড়িতে নিয়ে যায়েন, সব রাইখে যায়েন না। 4টা গুণ, 4 গুণ যদি কোনো মানুষ অন্তরের মধ্যে ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় এরা জাহান্নামী নয়, এরা ধ্বংসের মধ্যে থাকবে না, ধ্বংসের দ্বার প্রান্তে এরা উপনীত নয়, এরা ধ্বংসের দিকে ধাবিত নয়। 1 নাম্বার গুণের নাম ঈমান। 1 নাম্বার গুণের নাম কি? আসেনি এই গুণটা আমাদের মধ্যে? ইনশাআল্লাহ বলেন। ঈমানের পাওয়ার নাই। ও মুসলমান ইমানদার, ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান 1 নাম্বার গুণ অর্জন কর। বান্দার অন্তরে প্রশ্ন জাগতে পারে কেমন ঈমানওয়ালা হতে হবে? আল্লাহর নবী জানায় দেয়, ও আমার উম্মত ভালো করে জানিয়া লও, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও নবীর উম্মতের দল, আমার নবী বলে, ও ঈমানদার, তোমার ঈমানকে খাঁটি করো, ভেজাল মুক্ত করো। ঈমান যদি ভেজাল মুক্ত হয়, আমল অল্প হলেও ওই ঈমান ভেজাল মুক্ত হলে ওই আমলের দাম অনেক বেশি। ঈমান যদি ভেজাল মুক্ত না হয়, আর দিলের মধ্যে যদি নেফাকি থাকে, মুনাফিকের চরিত্র যদি এই দিলের মধ্যে থাকে, ওই ঈমানের কোনো মূল্য নাই। ওই ঈমানদার ভেজাল মুক্ত যার ঈমান নয়, ভেজালওয়ালা ঈমান যদি কোনো আমল করে, ওই আমলের রব্বে কারিমের দরবারে কোনো দাম নাই। এজন্য ভেজাল মুক্ত ঈমান, ভেজাল মুক্ত ঈমানদার কেমন, সফল ঈমানদার কেমন,
এই ইমানদারের বৈশিষ্ট্য রাব্বে কারীম সূরা মুমিনুনের মধ্যে জানায় দেন। সূরাতু মুমিনুন 18 নাম্বার পারা খুলিয়া শুরুর পৃষ্ঠাতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল মুক্ত ইমানদারের বৈশিষ্ট্যগুলা গুণাগুণগুলা আলোচনা করেন। আল্লাহ বলেন 1 নাম্বার যে গুণ হবে, সর্বপ্রথম আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিনরা সফল, তারাই ভেজাল মুক্ত ইমানদার। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ভেজাল মুক্ত ইমানদারের গুণাগুণগুলো শুনে যাবেন তো নাকি? 1 নাম্বার গুণ নামাজ। ইমানদার 1 নাম্বার গুণ অর্জন করবেন নামাজ। মসজিদের মাইকে আজান হয়ে গেছি, ইমানদার ব্যবসা প্রতিষ্ঠানে না, আমার ব্যবসা এখন করার লাগবে না, বরং আসল ব্যবসা পরকালের ব্যবসার জন্য মসজিদের দিকে ছোটে। ইমানদার খেত খামারের মধ্যে কাজ করে, কৃষি কাজ করে, হঠাৎ করে মসজিদের মাইকে আজান, ও মুসলমান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। মুসলমান ওই খেত খামারে কাজ করবার পরও আর বসে থাকে না, কাজ আর করে না, সামনে আর বাড়ায় না, বরং মুসলমান মসজিদের পানে ছুটিয়া চলে। মুসলমান রিক্সা চালায়। ও রিক্সাওয়ালা ভাই, যারা আজকে নামাজ পড়ো না, নামাজের সময় হওয়ার পরও রিক্সা চালাও, নামাজের সময় হওয়ার পরও রিক্সার প্যাডেলটা ঘোরাও, কখনো কি জিজ্ঞেস করছ মনকে, ও মন তুমি কোথায় ছিলে, কোথা থেকে এসেছো, আবার কোথায় যাবে, কি জন্য করছো, কার জন্য করছো, এরপরে এই করার ফলাফলটা কি হবে? ও রিক্সাওয়ালা ভাই, ও শ্রমিক ভাই, ও বাড়িওয়ালা ভাই, ও গাড়িওয়ালা ভাই, মনকে যদি জিজ্ঞাসা করো, মন তোমাকে উত্তর দিয়ে দিবে। আমি আসলাম, আমার আল্লাহ পাক আমাকে অনেক আদর করে বানাইয়া পাঠাইলেন। আমার মাবুদ জানায় দেয়, ও বান্দা, এই পৃথিবীর জমিনে পাঠাইলাম, পাঠাইয়া পৃথিবীর সব মাখলুক গুলাকে তোমার অনুগত বানাই দিলাম। সব মাখলুক গুলা তোমার গোলাম, সব মাখলুক গুলা তোমার কথা শোনে। ওই গরু কত বড় শক্তিশালী হওয়ার পরও আপনার কথা শোনে। যদি আপনার কথা না শুনিয়া গরু যদি আপনার উপর আক্রমণ করে, আপনার ক্ষমতা নাই, একটা গরুর শক্তির সাথে আপনার শক্তি পারবে? ও গাড়িওয়ালা ভাই, ও বাড়িওয়ালা ভাই, মানুষ এত দুর্বল, এই দুর্বল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিলেন। এই নিয়ামতের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, সব কিছু তোমার বানাই দিছি গোলাম, আর তুই করবি আমার গোলামি। মুসলমান ইমানদার ও নবীর উম্মতের দল, 1 নাম্বার গুণের নাম নামাজ। যারা নামাজ পড়েন না, একটুখানি অন্তরকে জিজ্ঞাসা করেন, কেমন মুমিন মুসলমান? বলেন নামাজ পড়ি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। ও আপনি যে কথা বললেন এটা তো নিজের যুক্তিতে বললেন। আল্লাহর যুক্তি হলো, আপনি যত বড় ঈমানদার দাবি করেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার গলার মালা না হয়, যত বড় ঈমানদার দাবি করেন, আপনি পাক্কা সাচ্চা ভেজাল মুক্ত ঈমানদার নন, বরং ঈমানদারের 1 নাম্বার গুণ হলো নামাজ। 2 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 1 নাম্বার গুণের কথা নামাজ। 1 নাম্বার গুণ নামাজ বললেন, 2 নাম্বার গুণ
রোজা বলতে পারতেন, হজ বলতে পারতেন, জাকাত বলতে পারতেন, আরো অনেক ফরজ ফরজ বিধান থাকবার পরও আল্লাহ 1 নাম্বার ইমানদারের গুণ নামাজ এটা বলবার পরে কেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগয়ি মুরিদুন, কেন 2 নাম্বার গুণ মুখের লাগাম টানতে বললি? 1 নাম্বার ইমানদারের গুণ নামাজ, 2 নাম্বার রোজা বলেন নাই, জাকাত বলেন নাই, হজ বলেন নাই, জিহাদ বলেন নাই, ইকরামুল মুসলিমিন বলেন নাই, বড় 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 আরো আমল আছে সেগুলোর কথা বললেন না। 2 নাম্বার গুণ, এমন একটা গুণের কথা বললেন, বান্দা যদি কল্পনা করে এটা এমন একটা গুণ, এই গুণ যদি বান্দা অর্জন করতে পারে বান্দা যে জান্নাতি, এতে কোনো সন্দেহ না। সেই গুণের নাম মুখের মধ্যে লাগাম টানিয়া লও, মুখের মধ্যে ব্রেক মারিয়া লও, অযথা অহেতুক অনর্থক কোনো কথা বলা যাবে না। অন্যদিকে আমার নবী হাদিসের মধ্যে জানায় দেন, ও নবীর উম্মতের দল, ও আবুয়াপুর টাঙ্গাইলবাসী, আমার নবী জানায় দেন যে মাংসমাতা নাজা, যেই ব্যক্তি চুপ থাকবে ওই ব্যক্তি নাজাত পাবে। আল্লাহ বললেন 2 নাম্বার ইমানদারের গুণ হবে চুপ থাকতে হবে, অনর্থক অহেতুক কোনো কথা বলা যাবে না। আর আমার নবী জানায় দেন, ও আমার উম্মতের দল, তুমি যদি চুপ থাকার গুণ অর্জন করো নিশ্চিত তুমি জান্নাতি, এতে কোনো সন্দেহ না। ওয়াজ বোঝেন? বোঝেননি ওয়াজ? বোঝা যায়? শেষ করে দেই, শুনবেন, ভালো লাগে? ও নবীর উম্মতের দল, ভুয়াপুরের মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণের কথা বললেন যে মুখের মধ্যে লাগাম টানিয়া লও, চুপ থাকো, অনর্থক কথা বলো না। দোকানের মধ্যে চায়ের আড্ডা দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাত্র জোহরের নামাজ কিংবা আসরের নামাজটা পড়ছি, এই 5 ওয়াক্ত মুসল্লি আসরের নামাজটা পড়া চায়ের দোকানে গেছে, চায়ে একটা চুমুক দেয়, আরেক চুমুক দেওয়ার মাঝখানে যেই সময় কার বউটা কালা, কার বউটা ধলা, কার বউরে চোখটা টেরা, কে কেমনে হাঁটে, এই আলোচনা ওই ছোট্ট একটা চায়ের সংসদ ভবনে শুরু হয় কি হয় না? ছোট্ট একটা চায়ের দোকান বিশাল দেশের সংসদ বানায় ফেলি আমরা, ফেলি কি ফেলি না? 1 চায়ের চুমুক দিয়ে আরেক চুমুক দেওয়ার আগে অবস্থা খারাপ, কার হাঁটা কেমন, কার কথা কেমন, কার চোখের চাহনি কেমন, কার শরীরের কালারটা কেমন, কে কেমনে টাকা কামায় না কামায়, যত ধরনের কথা ওই চা স্টলের মধ্যে গিয়ে পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, ও নবীর উম্মতের দল, 2 নাম্বার গুণ ভেজাল মুক্ত ইমানদারের গুণ, মুখের মধ্যে লাগাম টানিয়ে নিতে হবে। এই মুখের ভাষা খারাপ করার কারণে দেখবেন ঝগড়া প্রথমে লেগে যায়, এরপরে মারামারি, এরপরে খুনাখুনি, 2 জনে হয় জাহান্নামী। হয় কি হয় না? প্রথমে বকাঝকা, এরপরে কি ঘুষাঘুষি, কিলঘুষি, আমার মায়ের গালি দিছস, আজকে হোক কালকে হোক তোরে দেখে সারুম, আছে না নাই? এত জিত, আমার মায়ের নামে গালি দিছে, তোরে দেখে সারবো, বলে কি বলে না রে ভাই? ও মুসলমান ইমানদার, এজন্য 2 নাম্বার ইমানদারের গুণ, ইমানদার চুপ থাকবে, কথা বলা যাবে না, অনর্থক কথা বলা যাবে না। আবার এমন না যে কোনো কথাই বলবেন না, হ্যাঁ কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ভালো কথা বললে সওয়াব। আবার যদি খারাপ কথা না বলিয়া আল্লাহর রাসূলের হাদিসের কথা চিন্তা করিয়া চুপ থাকেন, তাও আপনি পাবেন সওয়াব। সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগে আসে সামনে, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, ফাঁকা জায়গাগুলো পূরণ করি। লা ইলাহা,
লা ইলাহা বলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের কয়টা গুণ জানলাম? দুইটা। আরো অনেক গুণ আলোচনা করলে 2-3 ঘন্টাও শেষ হবে না। আজকে দুইটায় শুনেন, দুইটায় থাক। না অনেক, এখন আরো আলোচনা হয়েছে। সূরা আজ শুরু করছি না, আরো 3টা গুণ। 1 নাম্বার গুণ কি? ঈমান। 1 নাম্বার গুণ কি? ঈমান। 4টা গুণের কথা বলছি না, যে 4টা গুণ অর্জন করলে মানুষ কি হবে না? ধ্বংসের কাতারে যাবে না, জাহান্নামী। তার মধ্যে 1 নাম্বার কোনটা গেছে? ঈমান। আবার 1 নাম্বার গুণের আরো গুণাগুণ আছে, এগুলার 2টা গুণ বললাম, ঠিক না? বোঝা যাচ্ছে আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নাম্বার গুণ সম্পন্ন ওয়ালা ব্যক্তি হলো ঈমানদার হতে হবে। 2 নাম্বার গুণের কথা বললেন, 2 নাম্বার গুণ হলো নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে। ভাই এটা একটু নামায় ভাই, একটু নামায়, একটু উঁচা হয়ে গেছে। আচ্ছা লাগবে না, বুঝতে পারছি। ভালো আমল করতে হবে। 1 নাম্বার গুণ ঈমান, 2 নাম্বার গুণ ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো, ভালো কাজ করো। ভালো কাজ কেমন ভালো কাজ করবে? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যেই ভালো কাজ করলে আমি রব্বুল আলামিন খুশি হই। মানুষ তো অনেক ভালো কাজ করে, সব কাজ মানুষ আল্লাহর জন্য করে না। কিছু কাজ আছে মানুষ করে মানুষকে দেখানোর জন্য, করে কি করে না? যদি তাই নাই হইতো আল্লাহ রব্বুল আলামিন বলতেন না সূরাতুল মাউনের মধ্যে, সূরা মাউনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, ওই নামাজের উপর আল্লাহর লানত। এজন্য কাজ ভালো করবেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবীর উম্মতের দল, মুসলমান যা করবে সব এক আল্লাহর জন্য করবে। যা কিছু করবে সব মাওলাকে রাজি খুশি করবার লক্ষ্যে করবে। মুসলমান কোনো কিছুই মানুষকে দেখানোর জন্য করবে না। কারণটা কি? ওই কবরের মধ্যে আমি যখন যাব, তখন আপনি যাকে দেখানোর জন্য করলেন সে তো আপনার কোনো উপকার করবে না। উপকার যেহেতু করবে আমার আল্লাহ, এই জন্য মুসলমান যা করবে সব কিছু করার ক্ষেত্রে কাকে খুশি করা উদ্দেশ্য? আমার আল্লাহ পাককে খুশি করা উদ্দেশ্য। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার গুণ ভালো আমল। অনেক তাফসিরের দিকে গেলাম না। এবার আল্লাহ বলেন ও মুসলমান 2টা গুণ অর্জন করছো। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল। তবে আরো 2টা গুণ আমি রব্বুল আলামিন তোমার মধ্যে দিলাম। তবে এই এমন 2টা গুণ, এটা তুমি আমল করবে, অন্যের উপকার হবে। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ঈমানদার, ঈমান আনছো? ও বুয়াপুর টাঙ্গাইলের মুসলমান, দিলের কানটা খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুসলমান, আমি রব্বুল আলামিনকে তুমি দেখো নাই, আমি রব্বুল আলামিনের জান্নাত দেখো নাই, আমি রব্বুল আলামিনের জাহান্নাম দেখো নাই, ফুলসিরাত ময়দানে মাহশর আরশে কুরসি দেখো নাই। এমন কি শেষ নবী যাকে আমি এই পৃথিবীর বুকে আমার পরে শ্রেষ্ঠত্ব দিলাম, আল্লাহু আকবার, ওই নবীকে পর্যন্ত না
দেখিয়াও আমি রব্বুল আলামিনকে তুমি বিশ্বাস করলা, জান্নাত বিশ্বাস করলা, জাহান্নাম বিশ্বাস করলা, ময়দানে মাহশরে বিশ্বাস করলা, ফুলসিরাত বিশ্বাস করলা, নবীকে অন্তরে অন্তরে কল্পনা করলা, ওই মদিনাওয়ালার কথা স্মরণ করিয়া চোখের পানি সারিয়া দিয়া কতবার তুমি আমার কাছে কাঁদছো। তবে ভালো করে মনে রাখ, যত বড় ইমানদার হও আর যত তুমি আমল করো না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দিছে, হজও করে, সব কিছুই করে, আল্লাহ বলেন ও ইমানদার যত ভালো আমল করো, শতভাগ যদি ইসলামের বিধান মানো, আরেকটা এমন বিধান, ওই বিধানটা না মানলে তুমিও ওই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমিও ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। বান্দার অন্তরে প্রশ্ন জাগে, ঈমান আনলাম, ভালো কাজও করলাম, এরপরও কেন জাহান্নামীদের অন্তর্ভুক্ত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের মধ্যে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর গুণ ঈমান আনছো, 2 নম্বর গুণ যত ভালো ভালো কাজ আছে সব কিছু করেছো। এখন তো মনে করতে পারো তুমি জান্নাতি, আমি আল্লাহ বলি না, তুমি জান্নাতি না, আরো 2টা গুণ অর্জন কর। 3 নাম্বার গুণ যেটার কথা আল্লাহ বলেন, নিজে ইমানদার, নিজে ভালো কাজ করো। 3 নাম্বার গুণ, আরেকজন যে ভালো কাজ করে না, একেও ভালো কাজের দিকে আহ্বান করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, আগে নিচে জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবার পর যেই করণীয়, তোমার পরিবার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার সন্তান নামাজ পড়ে না, তুমি 5 ওয়াক্ত নামাজি, কোনো লাভ নাই। সন্তানকেও নামাজের জন্য ডাকো, সন্তান নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো, তোমার স্ত্রীও নামাজ পড়ে, পরিবারের সবাই নামাজ পড়ে, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির মানুষগুলো বেনামাজি। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি তাদেরকে নামাজের দিকে না ডাকো, তুমি জান্নাতি হইতে পারবে না। একা একাই যত আমল কর, একা একা আমল কইরা জান্নাতি হইতে পারবে না, বরং পার্শ্ববর্তী বাড়িওয়ালাদেরকেও ভালো কাজের দিকে ডাকো। একা একা আমল করলে জান্নাত যাবে না, বরং আপনার সন্তান, আপনার স্ত্রী, সব কিছুর ব্যাপারে আপনার দায়িত্ব। এজন্য তো আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ও ঈমানদার, ভালো করে শুনিয়া লও, সাবধান, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। বাবা সন্তানের ক্ষেত্রে দায়িত্বশীল, এবং স্বামী স্ত্রীর ক্ষেত্রে দায়িত্বশীল, বড় ভাই ছোট ভাইয়ের ক্ষেত্রে দায়িত্বশীল। বাবা সন্তানকে ভালো কাজের দিকে ডাকবে, এবং বাবা সন্তান সহ বাড়ির সবাইকে ভালো কাজের দিকে ডাকবে, স্বামী স্ত্রীকে ভালো কাজের দিকে ডাকবে, একজন আরেকজনের জন্য দায়িত্বশীল। ও ঈমানদার, বুঝিয়া থাকলে বলেন, কয় নাম্বার গুণের কথা বললাম? 3 নাম্বার গুণ,
মানুষকেও ভালো কাজের দিকে ডাকতে হবে। 4 নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর। যখন আপনি মানুষকে এক কালেমার দাওয়াত দিবেন, কালেমার ছায়াতলে আসার জন্য মানুষকে নির্দেশ দিবেন, আহ্বান করবেন, মানুষকে এক কালেমার ছায়াতলে যখন ডাকবেন, আপনার ওপর জুলুম নির্যাতন আসতে পারে, আপনার ওপর অত্যাচার আসতে পারে, আপনার জেল জুলুম হইতে পারে, আপনাকে রিমান্ডেও নেওয়া হতে পারে, আপনাকে আয়না ঘরে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে নির্যাতন করা হতেও পারে কি পারে না। মানুষকে ডাকবেন ঈমানওয়ালার পথে। আপনার সামনে বড় বড় বাধার প্রাচীর, স্বাধীনভাবে আপনি দাওয়াতের কাজ করতে পারবেন না, কালেমার প্রচার করতে পারবেন না। আল্লাহ বলেন বান্দা, এই কালেমার প্রচার করতে গিয়ে যেই কষ্ট হবে, এই কষ্টের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে কি হবে? আমার আল্লাহ জানায় দেয় কোরআনের মধ্যেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম দুনিয়ার সব মানুষগুলো তোমার বিরুদ্ধে চলে গেছে, তুমি এক কালেমার দাওয়াত দাও, ঈমানওয়ালার দাওয়াত দাও, মদিনাওয়ালার দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও, রাসূলের হাদিসের দাওয়াত দাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম, পৃথিবীর সব মাখলুকগুলো যদি তোমার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ স্রষ্টা হয়ে ঘোষণা দিলাম, কোরআনুল কারীমের মধ্যেই সেই ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বান্দা, আমি তোমার সাথে থাকবো। ও মুসলমান, যদি আল্লাহর সাথে থাকে কোনো টেনশন আসেনি? আমার আল্লাহ কোনো মানুষের সাথে যদি সঙ্গী হয়ে যায়, ওই মানুষের কোনো ভয় আসেনি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शाकिरीन का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह जाकिरीन का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह साबिरीन का काम है। ओ मुसलमान, ओ नबीर उम्मतेर दल, বলছিলাম চারটা গুণের কথা। এই চারটা গুণ যদি কোনো বান্দা অন্তরে ধারণ করতে পারে, অর্জন করতে পারে, সে জাহান্নামী বান্দা হবে না। তবে বিস্তারিত তাফসীরের মধ্যে যাইতে পারে নাই, এত লম্বা আলোচনা 3.5 ঘন্টা যদি আলোচনা করে শেষ করা যাবে না। কয়েকদিন আগে নভেম্বরের 1 তারিখে ফরিদপুরে গেলাম, এই আলোচনায় করেছিলাম। 3.5 ঘন্টা আওয়াজ করছি, আপনাদের অনেকের হয়তো বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু শক্তি দিছে, 3 ঘন্টা 30 মিনিট এই মাইকের সামনে কথা বলেছি, এরপরেও এর তাফসীর বলে শেষ করা যায় না। কোরআনের কি দাম, কোরআনের কি মান, কোরআনের কি মূল্য সবাই বোঝে না। বোঝে সবাই? কয়টা গুণ? 4টা। এক, নিজে ঈমান, এরপরে নেক আমল, অপরকে ভালো কাজের দিকে আহ্বান, ভালো কাজের দিকে কালিমার আহ্বান, ঈমানের আহ্বান, কালেমার দাওয়াত দিলে বিভিন্ন বাধা বিপত্তি, জুলুম, অন্যায়ের শিকার হতে হবে। সেক্ষেত্রে 4 নাম্বার গুণ সবর, ধৈর্য ধারণ করতে হবে। বিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মানুষ
খাঁটি দিলে ধৈর্য ধারণ করতে পারে। তিনটা ধৈর্য, 1 নাম্বার ধৈর্য আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য, 2 নাম্বার ধৈর্য হলো পাপ কাজ থেকে নিজেকে কন্ট্রোল, নিজেকে বিরত রাখার মাধ্যমে ধৈর্য, 3 নাম্বার ধৈর্য যখন বালা মুসিবত আসবে বলবে না যে আল্লাহ শুধু আমাকেই দেখে। অনেক মানুষ আছে এই কথা বলে না নাই, অনেক মানুষ বলে আল্লাহ কি আমাকেই দেখছে, আর কি কোনো মানুষ খুঁজে পাইল না। না না না, যদি বান্দা এমনটা না বলিয়া বরং বলে যা কিছু হয় সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে, এই বলিয়া 3টা গুণ, 3টা ধৈর্যের গুণ যদি কোনো বান্দা ধারণ করতে পারে, অর্জন করতে পারে, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ পাক ওই কিয়ামতের দিন যখন বান্দা ভীষণ মুসিবতের সময় আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দল তোমরা পৃথক হয়ে যাও। এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারের ধৈর্য ধারণকারীকে বলবে ও সাবিরিন, ও ধৈর্য ধারণকারী বান্দা এই দিকে আয়, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি মানুষকে ইসলামের দাওয়াত দিতে গিয়া কত নির্যাতনের শিকার হইছো, নামাজ পড়তে গিয়া কত মশার কামড় খাইছো, শীতকালের অন্ধকার রাত্রে উঠিয়া শীতের মধ্যে কত কষ্ট করে উজু বানায়া তুমি আমার ইবাদত করছো। ও বান্দা আয় আমার কাছে আয়, রহমতের চাদরে তোমার আবৃত কইরা, কোনো হিসাব নাই, তোমার নিকাশ নাই, যাও বান্দা জান্নাতে চলে যাও। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন 3 প্রকারের ধৈর্য যদি কোনো মুসলমান ইমানদার অর্জন করতে পারে, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। এজন্য ভাই ধৈর্যের গুণ অর্জন করার দরকার আছে না নাই?